থাকে আকাশ। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন? সাবধানে থাকবেন। আপনারা বেশি বেশি করে কাবেরী জীবন কথা দেখবেন। হাতে জলের গ্লাস নিয়ে চলে এলাম। এইমাত্র দীপঙ্কর অফিস গেল, তো ভাবলাম এবার থেকে ব্লগটা স্টার্ট করি, কারণ আজকে ব্রেকফাস্টটা আমরা খুব হালকা করেছি, তাই আপনাদের সাথে কিছু শেয়ার করিনি। কারণ কালকে রাত্রে আমাদের একটু হেভি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তাই পরের দিনটা একটু স্কিপ করাই ভালো। আফটার অল আমাদের বয়স হচ্ছে, সেই জন্য ছাতুর শরবত, আমন্ড আর একটা কাঁঠালি কলা, এই দিয়েই আজকে আমরা দুজনে সারলাম ব্রেকফাস্ট। এবার হাতে জলের গ্লাস নিয়ে চলে এলাম। ভীষণ গরম বাইরে। চলুন সারাদিনটা কি করি না করি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। রান্নাঘরে প্রথমেই চলে এলাম তোমাদের দেখাতে। এই দেখো, সবার পছন্দের জিনিস নয়, আমার তো একদমই নয়, তবু খেতে দারুণ হয়। এটা হচ্ছে এই দেখুন পেঁপের ডালনা। দীপঙ্কর এমনি পেঁপে একদম খেতে ভালোবাসে না, জানেন। এই বললো আমার মতো এরকম করো, মানে আমার শ্বশুর বাড়ির মতো যেটা আর কি, এই যে মুগ ডাল দিয়ে। তো একদিন করার পর সত্যি আমিও ভালোবেসে ফেলেছি এই রেসিপিটাকে। দেখতে পাচ্ছেন মুগ ডাল দেয়া আছে, ভীষণ সুন্দর খেতে হয় বন্ধুরা। একদিন তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আর যারা যারা পেঁপে খেতে ভালোবাসো না তারা বলবে সত্যি কাবেরীদি তুমি একটা দারুণ রেসিপি শেয়ার করছো, যাতে বাচ্চারা ফটাফট খেয়ে নেয়। আর এটা খেলে সত্যি অনেক পুষ্টি হবে। তো চলে যাই অন্য রান্নায়। আরেকটা পুষ্টিকর রান্না হচ্ছে রাজমা। কালকে করেছিলাম, অনেকটা আছে, তাই ভাবলাম আজকে রাজমা চাউল করে নেব। আর এইখানে তোড়জোড় করে রেখেছি, এখনো মাখা হয়নি, কাঁচা পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো দিয়ে বেগুন পোড়া করব। এই আপাতত করেছি, জানি না যে এর পরে কতটা কি করব, যাই করব তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। ভাতটা বসিয়ে দিলাম গ্যাসে, কারণ আমাদের কারেন্ট নেই, ইন্ডাকশান তো চলবে না, সেই জন্য একদম সিম করে চলুন চানটা সেরে ফেলি। কটে রোদ্দুর দেখে বুঝতেই পাচ্ছেন যে একে কি বলবো আমরা, বর্ষাকাল বলবো না গ্রীষ্মকাল বলবো না শরৎকাল বলবো, বুঝতেই পাচ্ছি না। আমাদের এখান থেকে বোধহয় বর্ষাকালটা উঠেই গেল। খুব বিখ্যাত ছিল যে মুম্বাইয়ের বর্ষাকাল। চান টান হয়ে গেল, চলে এলাম, এসে ফ্যান চালিয়ে বসেছি। হঠাৎ তোমাদের দাদাভাইয়ের ফোন, যে কি করেছো। আমি ফোন করেছিলাম যে আর কিছু করব কি, তা তখন মিটিংয়ে ছিল, ফোন ধরেনি। তারপর ধরে বললো আর কি করেছো বলো আগে, তারপর আমি বললাম এই করেছি। তো দাদাভাই বললো আর কিছু করতে হবে না, টক দই সবসময় আমাদের ফ্রিজে থাকে, তো বললো টক দই বার করে নাও, তো হয়ে যাবে। চলে এলাম স্বামী স্ত্রী ছাদে একটুখানি হাঁটাহাঁটি করে নিই। রাস্তায় বলছিল চলো একটু হাঁটতে যাই, ভীষণ বাজে অবস্থা রাস্তার, এত কাদা, সেই জন্য ছাদেই চলে এলাম। ওই দেখো বল এনেছি আবার। দৌড়নো স্টার্ট, ছোটাছুটি স্টার্ট হয়ে গেছে। আমি পেছনে হাঁটছি আর সে ছুটছে। ভীষণ এক্সারসাইজ করতে ভালোবাসো। বেরিয়ে পড়লাম, কিছু কেনাকাটা আছে। রাত্রে আজকে ভাবছি একটু অন্যরকম খাবো, সেই জন্য হোটেলে না গিয়ে দেখো আমরা কি কিনছি। আর চলো সঙ্গে বেরিয়ে পড়েছি, একটু বেরোতে ভালো লাগে ছুটির দিনে। সবসময় ঘরে বসে থাকতেও ভাল লাগে না, তাই জন্য আমরা মানে অজানা উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, কিছু না কিছু একটা ছুতো করে আমরা বেরিয়ে পড়ি। এটা আনতে হবে, চলো গোপালের মিষ্টি আনবো, ব্যাস বেরিয়ে পড়লাম। তবু আলোগুলো দেখলে কি ভালো লাগে না বলো। দেখো, গাড়ি ডবল করে রেখে দিয়েছে, রাখার জায়গা নেই। হ্যাঁ, একটা বেরোলো, তাই আমাদের গাড়িটা এবার ঢুকছে। ব্যাস ব্যাস ব্যাস, কেনাকাটা করলাম, ম্যাক্সি কিনলাম, গিয়ে দেখাবো। হ্যাঁ চলো, এখন এই মধুর নয় জানতায় ঢুকছি। চলো আমার সঙ্গে, এটা একটা মিষ্টির দোকান। চলে এলাম ভেতরে, দোকানটা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। নেব দই বড়া।
সুন্দর করে রেখেছে দেখো, কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখো বিভিন্ন ধরনের। এটা এখানে বিখ্যাত দোকান পাউরুটি, দেখো এরা নিজেরাই এইসব তৈরি করে, বিভিন্ন ধরনের। গেল কেনাকাটা, এবার বাড়ি ফিরছি, ফিরে দেখাচ্ছি তোমাদের কি কি কিনলাম বন্ধুরা। বাড়িতে ফিরে চলে এলাম, এবার তোমাদের সাথে শেয়ার করি আজকে আমাদের রাতের ডিনার কি আর কি কিনে এনেছি। চলো, আর টেবিলে পরপর সাজিয়ে দিয়েছি, 3টে ম্যাক্সি কিনেছি। এইটা একটা কালো এরকম একটা দেখো সিম্পল, আর এই একটা, 3 রকম 3টে কালার কিনেছি। কেমন হয়েছে জানিও বন্ধুরা। এই দেখো আমরা এনেছি, দাঁড়াও চামচগুলো সরাই, দই বড়া আর রাজকচুরি। এইটা হচ্ছে আজকে আমাদের মানে ডিনারের খাওয়া। এখানে আছে গোপালের মিষ্টি, একটাতে আছে রসগোল্লা আর একটাতে আছে পান্তুয়া। এই আমরা মিষ্টি জিনিস নিয়ে এসেছি। গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি। কাবেরীর জীবন কথা বেশি বেশি করে দেখো, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো আজকের মতো রাখি, টাটা, কালকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।